গল্পের সমাহার। সেদিন আমি তোমাদের বন্ধুরা পার্ট ওয়ানটা তোমাদেরকে আমি বলে শুনিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে পার্ট টুটা তোমাদেরকে আজকে আমি বলে শোনাবো যে হোস্টেলে সুমিতের সাথে কি হয়েছিল। তো সেদিন তোমরা দেখেছো যে সুমিত, তোমাদেরকে বলেছিলাম যে সুমিতের অবস্থা ধীরে ধীরে খুবই খারাপ হতে লাগলো। কেননা ও প্রতিদিন রাত্রিবেলায় এরকম বিভিন্ন ধরনের আওয়াজ ও নানান ধরনের শব্দ ও কথা শুনতে পেত ঘরের ভিতরে। কিন্তু ওর বন্ধুরা যেহেতু ওকে প্রথমেই সাবধান করে দিয়েছিল, তাই ও কাউকে কোনো কিছু বলতে পারছিল না। কেন ভাবছিল যে এখন ও যখন সবার কাছে কথাটা বলবে, তখন সবাই তখন ওকে বলবে যে প্রথমে তো তোকে বলেছিলাম, তুই তো আমাদের কথা বিশ্বাস করিসনি। তাই ওর মধ্যে যেন একটা, মনের মধ্যে ওর একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, কিন্তু ও কাউকে সেটা খুলে বলতে পারছিল না। এইরকম ভাবে আস্তে আস্তে সুমিতের অবস্থা এমন হয়ে যায়, খাওয়া দাওয়া ওর বন্ধ হয়ে গেছিল, বন্ধুদের সাথে ভালো করে কথা বলতে পারতো না, কারোর সাথে মেলামেশা করতে পারতো না। সবসময় ওর মধ্যে একটা যেন আতঙ্ক কাজ করত। এইভাবেই একদিন সুমিত ঘরের ভেতরে রাত্রিবেলায় যখন শুতে যাবে, তখন প্রতিদিন এরকম শব্দ শোনাতে ওর মনটা এতই খারাপ হয়ে গেছিল, সেদিন ও কোনোভাবেই আর রাত্রিবেলায় ও ওই রুমে থাকতে পারছিল না। তখন সে মনে মনে ভাবলো যে না, আজকে এই রুমে আমি একা থাকবো না, আমার বন্ধুদের রুমে গিয়ে আজ আমি থাকি। সেদিন রাত্রিবেলায় ওর পড়াশোনা করতে করতে প্রায় 2টো বেজে গেছিল। তখন সে ভাবলো যে এবার আমি বন্ধুদের রুমে চলে যাই, কেননা আমার এখানে একা থাকাটা সেফ হবে না। বলে সুমিত নিজের ঘর থেকে যখনই বেরোতে যাবে, ও দেখছে সামনে, দরজার সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। ওকে বলছে, কিরে তুই কি ভয় পেয়ে গেলি? আমার সাথে বসে গল্প করবি না? এই কথা শুনে সুমিত ভীষণভাবে ভয় পেয়ে ওই দরজা খুলে ওর বন্ধুদের রুমের দিকে ছুটে পালানোর চেষ্টা করে। কিন্তু তারপরে কি হয়েছে সুমিত আর কিছুই জানে না। তারপর সকালে সবাই দেখে যে সুমিত করিডোরে অচেতন অবস্থায় পড়ে আছে। সুমিত নিজেও জানে না। সবাই যখন ওকে জিজ্ঞেস করে, কি রে সুমিত, কি হয়েছিল, তখন ও প্রথম দিনের থেকে যত তার অভিজ্ঞতা ওই রুমে থেকে হয়েছিল, ওই রুম নাম্বার 17-তে, সব ও বন্ধুদের কাছে শেয়ার করে। তখন বন্ধুরা ওকে বলে যে দেখ, তোকে তো আমরা প্রায় বলেই ছিলাম প্রথমে, তুই তো আমাদের কোনো কথাই বিশ্বাস করিসনি। তখন সুমিত বলে, তোলে রহস্যটা কি, তা তোরা আমাকে বল কি হয়েছিল। তখন বললো, শোন, আজ থেকে অনেক বছর আগে এই রুমেই একটি ছেলে পড়াশোনা করতে আসে। তার একটি মেয়ের সাথে প্রেম হয়েছিল। সেই মেয়েটি এখানকারই এলাকার। সুমিত মন দিয়ে কথাগুলো শোনে। কিন্তু যেই ছেলেটি এই রুমে থাকতো, তার সাথে যেই মেয়েটি প্রেম ছিল, সেই ছেলেটি মেয়েটিকে ভীষণ ভালোবাসতো আর মনে মনে ওকে বিয়ে করবে বলেও ঠিক করেছিল। কিন্তু মেয়েটি ওকে অস্বীকার করে অন্য একজনের সাথে বিয়ে হয়ে যায়। এই জিনিসটা ছেলেটা কোনোভাবেই মেনে নিতে না পেরে সে ওই রুমেই, ওই রুম নাম্বার 17-তে ও আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে। তারপর থেকে যে ওই রুমে থাকতে চায়, সে তার সাথে কথা বলতে চায়, তাকে ওই রুমটা দিতেও চায় না। সে চায় সে রুমের মধ্যে একাই থাকবে। তো এইটা কলেজের কর্তৃপক্ষ জানতো, তাই কলেজের কর্তৃপক্ষর কখনোই ওই রুমটা সুমিতকে দেওয়া উচিত হয়নি। এই কথা শুনে সুমিত আর ওই হোস্টেলে না থেকে সে পুরোপুরি ভাবে সে অন্য রুম ভাড়া করে, ওই এলাকারই অন্য রুম ভাড়া করে সে চলে যায়। সেই হোস্টেলে আরও সে কোনোদিনই ফিরে আসেনি। তারপর থেকে আজ পর্যন্ত এখনো মালদার ওই হোস্টেলে রুম নাম্বার 17-এর দরজা কিন্তু এখনো বন্ধ হয়ে আছে। কোনো দিনে ওই দরজা আর খোলা হয়নি। কিন্তু শোনা যায় এখনো নাকি ওই রুমের ভেতর থেকে ফিস ফিস করে আওয়াজ শোনা যায়। রাত্রি হলেই ভেতরে মনে হয় যেন কে যেন বসে কথা বলছে। তা বন্ধুরা, আজকে আমি তোমাদের এই গল্পটা পুরো বললাম, এই সত্যি ঘটনাটা। তো তোমরাও যদি তোমাদের হোস্টেলের কোনো এই রকম সত্য ঘটনা তোমরা দেখে থাকো, তাহলে আমার কাছে শেয়ার করো। আমি সেটা এইখানে তোমাদের কাছে, আমি আবার সবার কাছে এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এইরকম আরো যদি সুন্দর সুন্দর সত্য ঘটনা অবলম্বনে গল্প তোমরা শুনতে চাও, তাহলে চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।